এই দিন সকালে ছিল আমার আশীর্বাদ মেকআপের লুক। ও আমাকে বলেছিল 8:30 থেকে 9টার মধ্যে যেতে, যেহেতু আমার সেদিন ক্লাস করানোর থাকে। তো আমি ওকে বললাম 8:30 থেকে 9টা হবে না, তুই যদি সকালবেলা 6:30 থেকে 7টার মধ্যে বসতে পার তবেই আমি করতে পারবো। ও বললো তাহলে ঠিক আছে, তুই আয়, ওই টাইমেই আমি বসে বেরিয়ে পড়েছি। ওর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স খুব একটা দূরে না। শীতের সকালবেলা স্নান টান করে রেডি হয়ে বসাও একটা ব্যাপার। ও বলেছে বসবে, একটু লেট হয়েছে, 7টা বাড়াতেও ও বসতে পারিনি, তাও একটু লেট হয়েছে করতে করতে। তো আমি দেখো কাজটা শুরু করে দিয়েছি। বলেই দিয়েছিল একদম সিম্পলের মধ্যে লাইট মেকআপ, যেহেতু সকালের মেকআপ তো আমি সেই বুঝেই করেছি। ওকে জিজ্ঞেস করে নিলাম কেমন মেকআপ চাই। সাত সকালে বসার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লুক চাই বল? তোমার ইচ্ছা মতন। আমার ইচ্ছা মতো একদম। সকাল সকাল আমাকে ব্রেকফাস্ট না করিয়ে ছাড়বেই না, তবুও জোর করে আমাকে করালো। তার মধ্যে কাকিমা আবার চা নিয়ে এসছে, একটা না দুটো, সেটার ভিডিওটা করা হয়নি। এখানে আমার লুকটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো এই মেকআপটা অবশ্যই জানিও। নেক্সট ছিল আমার ক্লাস, তারপরে ছিল আমার আরেকটা সাবেকি জুয়েলারিটা কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু কাকিমার বিয়ের জুয়েলারি, যেটা এখন কিন্তু খুব ট্রেন্ডে চলছে এই জুয়েলারিগুলো। আবার এইগুলো কিন্তু অনেক পুরোনো দিনের জুয়েলারি। ক্লাস করিয়ে এসে তারপরে আমি চলে গেছিলাম আরেকটা লোকেশনে। আমার বন্ধুর বৌদি, মানে আমারও বৌদি খুবই ভালো। ওকে আমি বিয়েতেও সাজিয়েছিলাম। চোখটা এত সুন্দর দিদির, কি বলবো। আর দিদির ব্যবহার ক্যামেরাতে একটু লজ্জা পায়, সামনে খুব বকবক করে, আমার সাথে অনেক গল্প করে কাজ করেছিলাম। আর কিন্তু ক্যামেরা ধরলেই ও একটু লজ্জা পেয়ে যায়। যাই হোক, ফাইনাল লুক ডান বৌদির। তারপরে দাদা এখানে সিঁদুর পরে দিচ্ছিল, খুব মিষ্টি লাগছিল দুজনকে। বলছে আমার বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল আজকে আবার। তারপরে চলে গেছিলাম আরেকটা লোকেশনে। এখানে কিন্তু কাকিমার পছন্দের লুকটা করা হয়েছে। ফটো ভিডিও তেমন নিতে পারিনি, যাওয়া ছিল। ব্লগটা এই পর্যন্ত।